বেশিরভাগ সময় আমরা যেটা করি, আমরা অর্ধেক মন থেকে কোনো একটি কাজ কিছু সময়ের জন্য করার চেষ্টা করি, আর যখন আমাদের সামনে কোনো সমস্যা চলে আসে তখন আমরা ওই কাজটা করাই বন্ধ করে দিই আর নিজেকে ফেলিওরের গল্প শোনাই যে আমি তো চেষ্টা করি কিন্তু আমার সঙ্গে হয় না। তাহলে বলি, যদি আপনি এখনই সিরিয়াস না হন তাহলে আপনাকে সারা জীবন এই ফেলিওরের গল্পের মধ্যে ফেঁসে থাকতে হবে, আর আপনার জীবন থেকে সপ্তাহ, মাস, বছর পার হয়ে যাবে। আর এখন যদি আগামী 6 মাসের মধ্যে সত্যিই আপনি আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে চান, আপনি আপনার লক্ষ্যটা অর্জন করে একটি নতুন গল্প তৈরি করতে চান, একটি উইনার আইডেন্টিটি তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে এবং আপনার আগামী 6 মাসকে খুবই সিরিয়াসলি নিতে হবে। আর যদি একবার আপনার সেলফ আইডেন্টিটি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনার জীবনের আগামী 10 বছর পরিবর্তন হওয়াটা নিশ্চিত হয়ে যাবে। আর এর জন্য আপনাকে কি কি টাস্ক ফলো করতে হবে, কিভাবে নিজেকে স্কোর দিতে হবে, এই সব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চ্যালেঞ্জ শুরু করার প্রথম পদক্ষেপ হলো সেট ফেয়ারলেস প্রসেস গোল। নতুনভাবে শুরু করার জন্য আপনি নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, যদি আমার মধ্যে কোনো রকমের ভয় না থাকতো, আমার মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকতো, তাহলে আমি আমার জন্য আগামী 6 মাসের ইম্পর্ট্যান্ট গোল কি তৈরি করতাম। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি লিখতে পারেন, আমি আগামী 6 মাসে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ফোকাসের সঙ্গে পড়াশোনা করব, যার ফলে মাত্র 6 মাসে আমি 70% সিলেবাস শেষ করে ফেলব, আর এক্সামের সময় আমার কোনো রকমের অসুবিধা হবে না। যদি আপনি কোনো জব, সেলস অথবা বিজনেসের মধ্যে থাকেন তাহলে আপনি লিখতে পারেন, আমি প্রতিদিন প্রায়োরিটি এবং প্ল্যানিংয়ের সাহায্যে 7 ঘন্টা করে কাজ করব, আর আমার প্রতি বছরের 70 থেকে 80% টার্গেট এই 6 মাসেই অ্যাচিভ করে নেব, যার ফলে আমি আমার জীবনের বাকি কাজগুলোর জন্য সময় বার করতে পারবো। দ্বিতীয় স্টেপ হলো, আপনি আপনার সবথেকে ইম্পর্ট্যান্ট গোলসকে 7 ঘন্টার ডিপ ওয়ার্কে ভাগ করে নিন, আর আপনি চ্যালেঞ্জের প্রথম টাস্কটা শুরু করুন, অর্থাৎ আপনি আপনার লক্ষ্যের জন্য প্রতিদিন 7 ঘন্টা ডিপ ওয়ার্ক করুন। যখন আপনি আগামী 2 ঘন্টা পর্যন্ত ফোকাসের সঙ্গে কাজ করবেন তখন আপনি স্কোর শিটে নিজেকে 1 পয়েন্ট দেবেন, আর শেষ 7 নম্বর ঘন্টার জন্য আপনি নিজেকে 1টি পয়েন্ট দেবেন, আর এরপরে আপনি নিজেকে আর একটি এক্সট্রা পয়েন্ট দেবেন, কারণ আপনি 6 ঘন্টা কাজ করার পরেও নিজেকে পুশ করেছেন, অর্থাৎ টোটাল 4 পয়েন্ট হবে। দ্বিতীয় টাস্ক হলো মেনটেন ফোকাস শিট। আমরা প্রতিদিন কাজ করতে গিয়ে 1 থেকে 2 ঘন্টা ওয়েস্ট করে দিই, আর এখন আপনাকে আপনার ওই কাজের মধ্যে মিনিমাম টাইম ওয়েস্ট করতে হবে, আর আপনাকে আপনার ফোকাসটা ধরে রাখতে হবে, কারণ ফোকাস শিটের মধ্যে আপনার কাজ শুরু করার এবং শেষ করার সময় নোট করতে হবে, আর আপনি কিভাবে কাজ করছেন সেই ফোকাস লেভেলের রেটিংও দিন। আর এর সঙ্গে যদি কাজ করার সময় অন্য কোনো চিন্তা আপনার মাথায় আসে অথবা কাজের মধ্যে আপনি যদি অন্য কোনো ছোট কাজ করেন সেটাকেও আপনি নোট করে রাখুন, আর পুনরায় আপনি আপনার কাজের মধ্যে ফিরে আসুন। আর এই ফোকাস শিটের ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর প্রতিদিন এই ফোকাস শিট যদি আপনি ফিল করেন তাহলে আপনি আপনার ফোকাস প্যাটার্নটা দেখতে পাবেন, অর্থাৎ আপনি কখন এবং কোথায় কতটা মনোযোগ দিতে পারেন, আর কখন আপনি সময় নষ্ট করা শুরু করেন। এরপরে আপনি ডেইলি উইন্স নোট করা শুরু করুন। অনেক মানুষ বড় মোটিভেশন এবং বড় সফলতার অপেক্ষা করে, কিন্তু আপনাকে এমনটা করলে হবে না। আপনি আপনার প্রতিদিনের ছোট ছোট উইন্সকেই আপনার সেলফ মোটিভেশন তৈরি করুন। যখনই আপনি কোনো ভালো কাজ করবেন, যখনই আপনি কোনো ভালো ডিসিশন নেবেন, যখনই আপনি কোনো নেগেটিভ থটকে পরিবর্তন করবেন, যখনই আপনি ফোকাসের সঙ্গে কাজ করবেন, তখন এই জেতাটাকে শক্তিশালী কিছু শব্দের সাহায্যে নোট করুন। যেমন, ওয়াও, আজ আমি অনেক ভালো কিছু করেছি, আমার মেমোরি অনেক শার্প হচ্ছে, আজ আমি সমস্যার ভালো সমাধান খুঁজে বার করেছি, আই ওন মাই মাইন্ডসেট, আমার কঠিন কাজ করতে ভালো লাগে। আর প্রতিদিন সন্ধ্যের সময় এই কমেন্টগুলো একবার অবশ্যই পড়বেন। এটা হলো ব্রেন সায়েন্সের একটি প্রমাণিত টেকনিক। আর এখন নিউরো সায়েন্টিস্টরাও এই কথাটা বলেন যে যতবার আমরা ছোট ছোট উইন্সগুলোকে মনে করি তখন আমাদের ব্রেনে ডোপামিন এবং টেস্টোস্টেরন রিলিজ হয়, যার ফলে আমাদের কনফিডেন্স বেড়ে যায়, আমরা বেটার পারফর্ম করতে পারি, আমরা পুনরায় জিতি, পুনরায় ডোপামিন এবং টেস্টোস্টেরন রিলিজ হয়। আর এই উইন এফেক্টের সাইকেলটা রিপিট হতে থাকে, যে কারণে আমাদের ব্রেনে জেতার জন্য নিউরন ওয়ারিং শুরু হয়ে যায়, আর এর সঙ্গে সঙ্গে আমাদের গল্প অর্থাৎ আমাদের সেলফ আইডেন্টিটি পরিবর্তন হয়ে যায়। তাই এটা হলো খুব গুরুত্বপূর্ণ যে সারাদিন ওই কাগজ আপনার সঙ্গে রাখতে হবে। একটি হলো ওই ফোকাস শিট, আর একটি হলো আপনার ডেইলি উইন্স রেকর্ড করুন। এই কাগজটা আপনার জন্য সেলফ মোটিভেশনের একটি সোর্স তৈরি হবে, আর আগামী 6 মাসে ছোট ছোট উইন্সগুলো রেকর্ড করার কারণে আপনার সম্পূর্ণ সেলফ আইডেন্টিটি পরিবর্তন হয়ে যাবে। ফোকাস শিট এবং ডেইলি উইন্সের মাধ্যমে আপনি এক এক করে পয়েন্ট পাবেন। চ্যালেঞ্জ শুরু করার তৃতীয় স্টেপ, আইডেন্টিফাই 3 টক্সিক হ্যাবিট। এখন আপনি নিজেকে এই প্রশ্ন জিজ্ঞেস করুন, প্রতিদিন ডেডিকেশনের সঙ্গে আপনার লক্ষ্যের জন্য কাজ করার জন্য
আপনার এমন কোন অভ্যেস আছে যে অভ্যেসগুলো ছেড়ে দিতে হবে? সাধারণত আমাদের মধ্যে 3 থেকে 4টে এমন হ্যাবিট থাকে যা আমাদেরকে ডেডিকেশনের সঙ্গে কাজ করা থেকে আটকায়, যার মধ্যে মোবাইল অ্যাডিকশন, ওভার থিঙ্কিং, প্রোকাস্টিনেশন এবং লেজিনেস। আর এই টক্সিক হ্যাবিটগুলোকে 4টি পাওয়ারফুল হ্যাবিট দ্বারা রিপ্লেস করতে হবে, যার মধ্যে সবথেকে ইফেক্টিভ হ্যাবিট হলো ডেইলি 20 থেকে 25 মিনিট এক্সারসাইজ করা। সাধারণত আমাদের এক্সারসাইজের প্রয়োজন অনুভব হয় না, কিন্তু প্রতিদিন 20 মিনিট এক্সারসাইজ করার ফলে আপনার প্রতিটা দিনের সঙ্গে অতিরিক্ত 60 মিনিট যুক্ত হবে, কারণ আপনার মুড ভালো থাকবে, আপনি ভালোভাবে ফোকাস করতে পারবেন, গভীরভাবে ঘুমাতে পারবেন, আর লং টাইমে আপনার কনফিডেন্সটা বাড়বে। এর পরের টাস্ক হলো 3 লাইনস অফ জার্নাল রাইটিং। প্রতিদিন সন্ধ্যার সময় আপনি সিম্পল 3টি প্রশ্নের উত্তর লিখুন। আজ আমি নতুন কোন কাজ করেছি, আজ কোন কাজ যেটা আমি খুব ভালোভাবে করেছি, আর এমন একটি কাজ যে কাজটাকে আগামীকাল আমি ভালোভাবে করতে পারবো। আর এমনটা করার ফলে আপনি গ্রোথ মাইন্ডসেটের মধ্যে এন্টার করবেন। টাস্ক 5, 15 মিনিটের মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করুন। আপনি কাজ শুরু করার আগে অথবা ব্রেক টাইমে অথবা সন্ধ্যের সময় আপনাকে 15 মিনিটের জন্য মেডিটেশন করা প্র্যাকটিস করতে হবে। টাস্ক 6, ভিজুয়ালাইজেশন 10 মিনিট প্র্যাকটিস করুন। সবার প্রথমে ভিজুয়ালাইজ করুন যে আপনার লং টাইম গোল পূর্ণ হয়ে গেছে, আপনার মধ্যে অনেক বেশি কনফিডেন্সে পূর্ণ আছে। টাস্ক 7, স্লিপ রুটিন। এই 6 মাসের চ্যালেঞ্জ আপনার কাছে অনেক বেশি এনার্জি এবং কমিটমেন্ট আশা করে, অর্থাৎ দিনে পরিশ্রম করার জন্য রাতে আপনার প্রপার রেস্টের প্রয়োজন হবে। আর যদি আপনি আপনার ঘুমকে হালকাভাবে নেন তাহলে আপনি খুব দ্রুত এটা কুইট করে দেবেন, আর আপনার ওই চ্যালেঞ্জ কখনোই পূর্ণ হবে না। আর এই কারণেই প্রতিদিন ফিক্সড টাইমে ঘুমানোর অভ্যেস তৈরি করুন এবং ফিক্সড টাইমে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। 6 থেকে 7 ঘন্টার ডিপ স্লিপ আপনাকে নিতে হবে। যদিও আপনার প্রতিটা দিন পারফেক্ট হবে না, কিন্তু আপনার মাইন্ডসেট এমন হতে হবে যে প্রতিটা দিন আপনি আগের দিনের তুলনায় একটু বেটার কিছু করবেন। নিজেকে আগের দিনের থেকে একটু বেশি পুশ করতে হবে। আর যখন আপনি এই 6 মাসের চ্যালেঞ্জটাকে সিরিয়াসলি ফলো করবেন, তখন আপনার সবথেকে ভালো একটি দিনের রুটিন অনেকটা এমনই হবে। আর সবথেকে ভালো কথা হলো আপনি প্রতিদিন 2 ঘন্টা এক্সট্রা পাবেন, যে এক্সট্রা টাইমে আপনার ইনকমপ্লিট টাস্কগুলোকে কমপ্লিট করতে পারেন অথবা আপনি রিভাইজ করতে পারেন। যদি আপনি 7 ঘন্টা কাজ করার পরে এই এক্সট্রা টাইমে নিজেকে পুশ করেন, তাহলে প্রতিটা এক্সট্রা ঘন্টার জন্য আপনি নিজেকে এক্সট্রা পয়েন্ট দিন। অর্থাৎ যেদিন আপনি আপনার সম্পূর্ণ টাস্ক পূর্ণ করবেন আর আপনি নিজেকে লিমিটের বাইরে পুশ করবেন, সেদিন আপনার স্কোর হবে 12/10। দেখুন, আপনি এটা ভাববেন না এই 6 মাস সময়টা হলো সাধারণ একটি সময়। তা না হলে 2025 থেকে কবে 2035 হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। তাই এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার জন্য লক্ষ্যটা বেছে নিন এবং 6 মাসের জন্য পরিশ্রম করা শুরু করে দিন। আর যদি কোনো একটি দিন আপনি কাজ করতে না পারেন, তাহলে আপনি পুনরায় নতুন করে শুরু করুন। স্বামী বিবেকানন্দজি বলেন, নিজের মনকে জেতার জন্য শরীর, নিঃশ্বাস এবং চিন্তা, এই 3টে জিনিসের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসাটা জরুরি। আর এর জন্য আপনাকে কিছু সাধারণ অভ্যেস করা প্রয়োজন। তাই আপনাকে আগামী 6 মাসের জন্য নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রেখে এই চ্যালেঞ্জটাকে পূর্ণ করতে হবে। তাহলেই আপনার আইডেন্টিটির সঙ্গে সঙ্গে আপনার জীবনও পরিবর্তন হয়ে যাবে। আর এখন যদি আপনি এই চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন, তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।